আপনার যাতে বড় বড় লোকের সাথে আমি মিশে দেখেছি। আপনি কয় টাকা কামাই করেন এক বছরে? এদেশে আকিস গ্রুপের ওপর তো অন্তত এখন আর 2 জন ছাড়া আর কেউ নেই। তাদের সাথে আমি ছিলাম, আমি দেখেছি তাহলে টাকা পয়সা থাকলে শান্তি হয় না। কোরআনে কারীম জানিয়েছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে আছে। ফি জিলালিল কোরআন মুফাসসির সৈয়দ কুতুব লিখেছেন, আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে কেউ যদি দুনিয়ায় টাকা পয়সা কামাই করে, ওইটা তার জন্য হবে গজব। চর্ম চোখে হয়তো মনে হবে অনেক কিছুর মালিক হয়ে গেছে, গাড়ি বাড়ি নারী সম্পদের মালিক, সম্মানও মানুষ করে। কোরআনের আইন বাদ দিয়ে, আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে যে পথে আপনি উপায় করছেন, সত্যি কথা বলছি, আপনাকে মানুষ মন থেকে জীবনও মেনে নেবে না। সামনাসামনি হয়তো ভয়ে ডরে বিভিন্ন কায়দায় আপনাকে সম্মান দেবে, পেছনে গেলে বলবে আল্লাহ ও মরে না কেন। একটু খোঁজ নিয়ে দেখেন, হাজ্জাজ বিন ইউসুফ নামে একটা লোকের জীবনী পড়েছিলাম। লোকটা এত জুলুম করেছে মানুষের ওপরে, লোকজন তাকে নামই দিয়েছে জালিম বাদশাহ। পেয়াদারা এসে বলছে, আপনার জন্য তো বাইরে যেতে পারি না, মানুষ শুধু আপনাকে গালি দেয়। গালি কে দেয় আমি দেখবো। নিজের সুরত সিরতকে পাল্টিয়ে ছদ্মবেশ নিয়ে রাস্তায় চলছে। হঠাৎ করে একজন লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলে, এই বেটা বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ। লোকটা কেমন? আর নাম পাইলে না তো জালেম, জালেমের বাদশা জালেম। 2-3 বার জালেম শব্দ শুনে ওর মেজাজ গেছে খারাপ হয়ে। ডাক দিয়ে বলে, বেটা আমার চেনো? বলছে না, আমি সেই যে দেখো আমি হাইসে হাজ্জাজ বিন ইউসুফ। লোকটা চিন্তা করছে, আমার তো মাথা থাকবে না, কি বললাম কার সামনে? বুদ্ধি করে বলছে, বাদশাহ আমারে চেনেন? বলছে না। আমি ওই গ্রামের এই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল, 2 দিন মাথা খারাপ হয় মাসে, আজকে তোর পয়লা দিন, তার মানে আর একদিন হবে। তোর কথা শোনার দরকার নেই, যা। পাগল বলে বেঁচে গেল না, বাঁচার কথা ছিল। সামনাসামনি আপনারে হাত তুলতে যে ঠ্যাং তুলে সালাম দেয়, পেছনে যে একটু খোঁজ নেন, 10 হাত দূরে গিয়ে বলবে আল্লাহ শয়তানকে নিতে পারো না। এই যে দঙ্কা শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, শুধুমাত্র মানুষের কাছে ঘৃণিত হয়েই লোকটা যায় না, ওর জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দেয়। ওরা উন্নতিতে আসল বরকত যেটা, সেটা আল্লাহ তুলে নেয়। 3 জনের পরিবার চালাতে 15 লক্ষ টাকা মাসে খরচ হচ্ছে, এরপরও অভাব যায় না। অথচ 8 জনের পরিবারে মাত্র 8,000 টাকা দিয়ে পুরা সংসার চলছে ঠিকভাবে। আল্লাহর বিধানের বাইরে যারা সুদ খেয়ে, ঘুষ খেয়ে, এগুলো তো আরে নামই নেই, এখন মানি হয়ে গেছে, স্পিরিট মানি, হাদিয়া হয়ে গেছে। সুদের নাম দিয়েছে, ইন্টারেস্ট, বিভিন্ন নাম দিয়ে আপনি যাই করেন না কেন, মানুষকে হয়তো ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবেন। সুদের নাম ইন্টারেস্ট মাল দিয়ে আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে। এজন্য আপনার থাক বা না থাক দরকার, একবার না খেয়ে থাকবেন, একটু থামেন। আল্লাহর ঘোষণা ছিল, নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। শুধু এতটুকুই শেষ করব না, আমার আইন বাদ দিয়ে, আমার কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি সম্পদ উপার্জন করে, টাকা পয়সা কামাই করে, ওটা তার জন্য জীবনের সবচাইতে বড় ক্ষতি হচ্ছে। ওগুলোর যে ভোগের ব্যবস্থা, ওই ভোগ সে করতে পারবে না। 2 নম্বরে মারা যাওয়ার সময় হারামখোর বেঈমান হয়ে মরবে।